নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জেএসএ আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা লাস্ট শিখেছিলাম যে ইফ এলস কিভাবে কাজ করে। বাট ইফ অ্যান্ড এলস এ কি আমরা কি একটাই কন্ডিশন, মানে আমরা ফর অপারেটর দিয়ে আমরা কন্ডিশন লিখতে পারি, বাট একটাই কন্ডিশন লিখতে পারি। বাট শুধু কি তাই, আমরা কি আর কোনো কম্পারিজন বা আর কোনো কন্ডিশন লিখতে পারি না? না, এমন কোনো ব্যাপার নেই। ইফ এলস এ তুমি অনেকগুলো স্টেটমেন্ট, অনেকগুলো কন্ডিশন লিখতে পারে। তার জন্য তুমি কি করতে হবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি একটা কন্ডিশন এখানে এক্সিকিউট করব। তো আমি কি করব, ইফ এস ইজ ইকুয়াল টু কে, এস ইজ ইকুয়াল টু কে। ওকে, তো এখানে আমি দিলাম ডকুমেন্ট ডট ডট রাইট দিয়ে এর মধ্যে লিখবো ইয়েস ইট ইজ ওকে। এইবার আমি যদি না হয় তাহলে কি আমরা জানি এলস দিয়ে দিলাম, আমি এলস দিয়ে দিলাম। হ্যাঁ, এলস দিলে কি হবে, যদি ইফ ট্রু না হয় তাহলে এলস ট্রু হবে। কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন না, আমি এখানে আরেকটা কন্ডিশন দিতে পারি। তার জন্য আমি কি করব, এলস ইফ লিখবো। কি লিখবো, এলস দিয়ে এখানে ইফ দেবে, ইফ দেওয়ার পর এখানে তুমি তোমার কন্ডিশন দেবে। এখানে আমি কন্ডিশন কি দিলাম যে এস নট ইকুয়াল টু দিয়ে এখানে কি লিখবে, ডকুমেন্ট ডট রাইট। আমি এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই। এখানে লিখবো যে এস it is not it is not ওকে। এন্ড তো তাই নয়, আমি শুধু একটা স্টেটমেন্ট না, আমি এখানে পারলে 10-15,000 যে কোনো স্টেটমেন্ট চাই, যে কোনো কন্ডিশন লিখতে পারি, আমি লিখতে পারবো। কারণ এলস ইফ এ আমি মাল্টি কন্ডিশন স্টেটমেন্ট দিতে পারবো। ওকে, তো চলো এখানে আরেকটা দিয়ে দেখি আমি, এলস ইফ এন্ড এখানে লিখবো, এখানে কি দেওয়া যায়, এস কি কে থেকে বড়, এস কি কে থেকে বড় যদি হয় তাহলে দেবে ডকুমেন্ট ডট রাইট, তাহলে দেবে কি RGET এডুকেশন। ওকে, এবার যদি এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনোটাই ট্রু না হয় তা আমরা তো জানি কি দিতে পারি, আমরা দিতে পারি কি এলস দেবো আমরা। ওকে, ওয়ে ডকুমেন্ট ডট রাইট দেবো, দিয়ে লিখবো অল লিখবো যে দিস ইজ এলস। ওকে, চল এবার আমরা দেখবো। প্রথমত ইট ইজ নট দেখাচ্ছে, কারণ আমরা এখানে দেখতে পেয়েছি যে এস কে ইকুয়াল নট, কারণ ওই জন্য এটা এক্সিকিউট হলো। ইট ইজ নট, কারণ এখানে এক হচ্ছে, এস হচ্ছে 1 আর কে হচ্ছে 11। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, দেখো না, যদি আমি এখানটাকে একে কে করে দিই তাহলে এখানে তোমার এই কন্ডিশনটা ঘটবে, ইয়েস ইট ইজ। এখন আর যদি আমি কে কে বড় করে দিই তাহলে ইয়েস ইট ইজ নট। এটা এর জন্য দেখা যাচ্ছে কারণ এর কন্ডিশনের আগে এই কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। যদি আমি এলসটাকে আগে নিয়ে এর মধ্যে যদি পেস্ট করি তাহলে দেখা হয় RGT এডুকেশন, কারণ এখানে ওর কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে, ওই জন্য এখানে আর এক্সিকিউট হতে যাচ্ছে না, তার দরকারই নেই, কারণ এখানে কন্ডিশন ট্রু হয়ে যাচ্ছে। তো এলস আর ইফ কি, এলস ইফ এর মধ্যে কোনটা ভ্যালু বেশি কোনটা ভ্যালু কম, এমন যদি তুমি 4-5টা এলস লেখো, তার মধ্যে কোন স্টেটমেন্টটা আগে নেবে কোন স্টেটমেন্টটা পরে নেবে, এই সমস্ত রকম যে আমাদের কনসেপ্ট আছে যেগুলো আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করি, তো এই ভুলগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এরকম টাইপের আরো ভালো ভালো টপিকস এবং আরো জিএস এরকম একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের সঙ্গে যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও, প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখন তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।